বিশ্বযুদ্ধ আদৌ সম্ভব? যদি হয়, দেখুন এরকম পরিস্থিতি যে হয়নি তা কিন্তু নয়। এর আগে মানে ধরুন রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয়েছিল সে সময় অনেকেই মনে করেছিলেন যে হতে পারে হয়তো এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আবার ধরুন ইসরায়েল আর হামাসের সঙ্গে যখন যুদ্ধ এবং একের পর এক পৃথিবীর বিভিন্ন দেশ যখন পক্ষ নিতে শুরু করলো তখনও সবাই মনে করেছিলেন যে হতে পারে এটাই হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু। তৃতীয় বিশ্বযুদ্ধ হতেও পারে, আর যদি হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে। নেটো তার সেনাবাহিনীকে বলেছে প্রস্তুত থাকতে, আমেরিকা তার সোলজারদের বলেছে প্রস্তুত থাকতে, ব্রিটেন তার সোলজারদের বলেছে, সৈন্যদের বলেছে যে প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য। তার মানে প্রমাদ সবাই গুনছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সে তৃতীয় বিশ্বযুদ্ধের এপিসেন্টার কি হবে? কোথা থেকে শুরু হবে যুদ্ধ যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে? যদি বলি এপিসেন্টার হতে পারে ভারত পাকিস্তান, দুটো দেশে পরমাণু শক্তিধর। কেন বলছি? তাহলে আরেকটু ডিটেলে বলতে হবে। কিন্তু যুদ্ধ বিশেষজ্ঞ যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারা কিন্তু খুব একটা উড়িয়ে দিচ্ছেন না যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধের এপিসেন্টার ভারত পাকিস্তান হলেও হতে পারে, তারা মানছেন। কেন? চ্যাট জিপিটি, আপনারা তো নাম শুনেছেন। চ্যাট জিপিটিতে যে কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর পেয়ে যাওয়া যায় মোটামুটি একটা অনুমানের ভিত্তিতে। এখন চ্যাট জিপিটি এমন একটা জায়গায় গিয়েছেন যারা প্রফেশনাল, তারা চ্যাট জিপিটির মাধ্যমে নিয়মিত কাজ করে থাকেন। তো কিছুদিন আগে চ্যাট জিপিটির কাছে জানতে চাওয়া হয়েছিল যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় সেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কোথা থেকে, তার ভৌগোলিক অবস্থান কী হবে এবং তারপর সারা পৃথিবীতে তা কীভাবে ছড়িয়ে পড়বে। তো 6টি জায়গার কথা বলছে চ্যাট জিপিটি, 6টি জায়গার কথা বলছে যে 6টি জায়গায় যুদ্ধ হতে পারে এবং সেই যুদ্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এই 6টি জায়গা কি কি? এই 6টি জায়গার মধ্যে প্রথমেই আসবে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার কথা। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক দিনের পর দিন এতটাই খারাপ হচ্ছে এবং সেখানে অন্যান্য দেশের আমেরিকার মদত দেওয়া যে পরিমাণ বাড়ছে তাতে মনে করা যেতে পারে যে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটাই এপিসেন্টার হবে তৃতীয় বিশ্বযুদ্ধের, যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। তো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সহজ হিসেব। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে বিভিন্ন সময় যে ধরনের সংঘাত এবং সেই সংঘাত যেভাবে বাড়তে শুরু করেছে তাতে মনে হতেই পারে যে এরকম ঘটনা ঘটতেই পারে। নতুন নতুন ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে, সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা হচ্ছে, একদিকে চীন মদত দেওয়ার চেষ্টা করছে, আরেকদিকে আমেরিকা মদত দেওয়ার চেষ্টা করছে, এরকম একটা জায়গায় মনে হতেই পারে। আর একটা জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো ইসরায়েল প্যালেস্টাইন। এই ইসরায়েল প্যালেস্টাইনের সংঘাত, এই সংঘাত যেন কোনো মতেই থামছে না, ধিকি ধিকি আগুন ভিতরে ভিতরে জ্বলতেই থাকছে এবং কখনো কখনো সেটা বেড়ে চলছে। দীর্ঘদিনের এই সংঘাতই কি শেষমেশ তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নেবে? কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে ইসরায়েল আর হামাসের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে গোটা পৃথিবী দুভাগে ভাগ হয়ে গিয়েছে। বেশ কিছু দেশ তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে, আবার বেশ কিছু দেশ মনে করছে ইসরায়েল যা করেছে তা ঠিক করেনি। আবার কিছু কিছু দেশ তারা মধ্যপন্থা অবলম্বন করছে। তবে সেই মধ্যপন্থা বেশি দিন অবলম্বন করা সম্ভব হয় না। যখন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন সারা পৃথিবীর মতো কোনো না কোনো পক্ষ সেখানে নিতেই হবে। তো ইসরায়েল প্যালেস্টাইন আরেকটা এপিসেন্টার চ্যাট জিপিটি বলছে। এবং যেহেতু সিরিয়ায় গৃহযুদ্ধ হচ্ছে এবং সেখানে আমেরিকার একটা মদত রয়েছে প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষভাবে, সুতরাং এই জায়গাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভৌগোলিকভাবে। তো চ্যাট জিপিটি আরও একটা গুরুত্বপূর্ণ জায়গার কথা বলছে, তা হলো চীন আর তাইওয়ান। চীন আর তাইওয়ানের মধ্যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে দিনের পর দিন এবং আমেরিকার প্রত্যক্ষভাবে সেখানে মদত দেওয়া, প্রত্যক্ষ মদত আমেরিকার মতো শক্তিধর দেশ এবং চীনের নাছোড় মনোভাব সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। এবং এই পরিস্থিতি বিভিন্ন কারণে, কূটনৈতিক কারণে যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রেও পৃথিবী দুভাগে ভাগ হবে, অর্থাৎ পৃথিবীর সব শক্তিধর দেশগুলি দুটি ভাগে ভাগ হয়ে যাবে, দুটি পক্ষ নেবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের এপিসেন্টার হয়ে যেতে পারে চীন তাইওয়ানের এই ভৌগোলিক অংশ বা এই ভৌগোলিক অবস্থান।
এবং আরেকটা জায়গা মনে রাখতে হবে, সেই জায়গাটি হলো পূর্ব ইউরোপ। পূর্ব ইউরোপ ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় রয়েছে এবং তার কূটনৈতিকগতভাবে এবং পররাষ্ট্রনীতি, দেশগুলির পররাষ্ট্রনীতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তো অবাক হওয়ার মতো কিছু নেই। তবে হ্যাঁ, চ্যাটজিপিটির দাবি এই যুদ্ধ পরিস্থিতি কিন্তু সারা পৃথিবীকে ভোগাবে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে ইউক্রেন এবং ন্যাটো এবং ইউক্রেন ন্যাটোস বা ন্যাটোর ইউক্রেনকে সহায়তা করা বা ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি এবং তা নিয়ে রাশিয়ার যে আগ্রাসন এখনও পর্যন্ত চলছে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মনে করা যেতেই পারে যে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে গুরুত্বপূর্ণ জায়গা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। আরও একটা মারাত্মক জায়গা, তা হলো দক্ষিণ চীন সাগর নিয়ে চীন তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে কনফ্লিক্টের জায়গা তৈরি করেছে, যে সমস্যার জায়গা তৈরি করেছে। এবং চীন বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, সেই তৃতীয় বিশ্বযুদ্ধে চীন কোনো না কোনোভাবে একটা পার্টি বা একটা দলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ একটা সময় যেমন বলা হতো সোভিয়েত রাশিয়া আর আমেরিকা দুটি পরম শক্তিধর দেশ, এখন আমেরিকা তার অবস্থান টিকিয়ে রাখলেও সোভিয়েত রাশিয়া যেহেতু ভেঙে গিয়েছে, সোভিয়েত ইউনিয়ন যেহেতু ভেঙে গিয়েছে, সুতরাং ঠিক আমেরিকার সঙ্গে বা আমেরিকার কাছাকাছি পরম শক্তিধর দেশ বা আমেরিকার থেকে হয়তো বেশি শক্তিধর দেশ হিসেবে চীনকে গণ্য করা হচ্ছে। সেক্ষেত্রে প্রথম থেকেই এটা ধরে নেওয়া হচ্ছে যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে একদিকে আমেরিকা থাকবে, একদিকে চীন থাকবে। এবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, তা হলো পাকিস্তানের মদত কে করবে? চীনও করবে, আমেরিকাও করবে, নাকি শুধু চীন করবে? ভারতের সঙ্গে কে থাকবে? বন্ধুরাষ্ট্র রাশিয়া। ভারতের সঙ্গে কে থাকবে? আমেরিকা থাকবে। আমেরিকার সঙ্গে তো ভারতের সুসম্পর্ক। চীনের সঙ্গে যে খারাপ সম্পর্কটা খুব জোর দিয়ে বলা যাবে না। বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আমাদের বাণিজ্যিক কিছু চুক্তি রয়েছে চীনের সঙ্গে এবং যে চুক্তিগুলো সফলভাবে বছরের পর বছর ধরে চলছে। সুতরাং অর্থনৈতিক দিক থেকে দুটি দেশই লাভবান হবে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বাণিজ্যিক চুক্তি কিন্তু ঠিকঠাকভাবেই রয়েছে। হ্যাঁ, সীমান্তের সমস্যা কি নেই? সীমান্তের সমস্যা রয়েছে, ভীষণভাবে রয়েছে। ডোকলামের কথা এখনো পর্যন্ত আমাদের মনে রয়েছে। প্যাংগং লেকের দিকে কড়া নজর রয়েছে সবার, প্যাংগং সিতে। তার কারণ সেখান থেকে চীনের কোনো রকম কোনো আগ্রাসনের মুভমেন্ট যদি দেখা যায় তাহলে কড়া পদক্ষেপ করবে ভারত। ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু ভারতের সীমানায় কোনো রকমভাবে কেউ যদি আঘাত হানার চেষ্টা করে তাহলে ভারত কোনোভাবেই ছেড়ে দেবে না। ঠিক এই মনোভাবের জায়গা থেকে এবং ঠিক উল্টো দিকে পাকিস্তানের যেভাবে বারবার দ্বিচারিতা এই সম্পর্কের ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে দ্বিচারিতা এবং বারবার জঙ্গিদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা, এখান থেকে মনে করা হচ্ছে শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে বিভিন্ন পররাষ্ট্র বিজ্ঞানী যারা রয়েছেন এবং যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে চর্চা করেন, নিয়মিত গবেষণা করেন, তারাও মনে করছেন যে এমনও হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়তো ভারত পাকিস্তানের কনফ্লিক্টের মধ্যে দিয়ে হতে পারে। অর্থাৎ ভারত আর পাকিস্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কে যদি কোনো রকম চির ধরে এবং সেই চির যদি ফাটলের আকার নেয়, যদি সত্যি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং যুদ্ধ হয় দুটি পরমাণু শক্তিধর দেশ, তাহলে সারা পৃথিবী দুভাগে ভাগ হয়ে যাবে। কেউ পক্ষ নেবে ভারতের, কেউ পক্ষ নেবে পাকিস্তানের। চীন পাকিস্তানের পক্ষ যদি নেয়, ভারতের পক্ষ নেবে আমেরিকা, বন্ধুদেশ রাশিয়া। আবার ইসরায়েল বা ইউরোপের অন্যান্য দেশগুলো তারা কাদের পক্ষ নেবে? মুসলিম কান্ট্রিগুলো কাদের পক্ষ নেবে? চীনের পাশাপাশি অন্যান্য যে গুরুত্বপূর্ণ দেশগুলো রয়েছে এশিয়ার, তারা কোন পক্ষ নেবে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বলা যেতেই পারে যে যদি ভারত পাকিস্তান এরকম একটা সিচুয়েশন তৈরি করে ফেলে বা তাদের নিজেদের মধ্যে যদি এরকম সম্পর্কে একটা ফাটল ধরে যায় এবং সত্যি যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নেবে। কারণ ভারত আর পাকিস্তান এই দুটি দেশের জন্য সারা পৃথিবীর দেশ দুভাগে ভাগ হয়ে যাবে, দুটো আলাদা পক্ষ নেবে।